যদি আমরা কোরআন দিয়ে ওভাবে সাজাতে পারতাম, ওনাদের 5 জায়গায় পাহারা দেওয়া লাগতো না, ওনাদের 8 ঘন্টার উপরে ডিউটি করা লাগতো না। এই কথা বলেন না কেন? এটা সারা জীবন যদি আপনাকে এখানে বসিয়ে বসিয়ে আমি ওয়াজ করি যে রসগোল্লা কিন্তু এরকম মোটা হয়, এরকম সাদা হয়, এরকম রসের ভেতরে ডোবানো থাকে, খেতে খুব মজা, আপনারা দিলাম না, বুঝবেন বুঝবেন? সারা জীবন তো আমরা এটা করছি, ওনারা আমাদের পড়িয়েছে আর আমরা এটাই করছি। আল্লামা সাঈদী 50-60 বছর একাধারে কোরআনের সমাজ ব্যবস্থায় কথা বলেছে, কিন্তু কোরআনের সমাজ কেমন উনি দেখাতে পারেননি। আমরাও করছি আজ 8-10 বছর, কিন্তু দেখাতে পারিনি। এবার সুযোগ আসতেছে, যদি কোরআনের সমাজ বাংলাদেশে গঠন হয়, এদেশের 18 কোটি মানুষ এই 54 বছরের জন্য আফসোস করবে যে আরো আগে কেন ইসলাম আসলো না। এই কথা বলে দেখেন, আপনি দেখেন আফসোস করবেন, কারণ চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা নেই, ব্যভিচার নেই। মালয়েশিয়াতে আমি প্রতিদিন প্রায় 500, 700, 1000, 2000, 3000 কিলোমিটার রান করতাম, এত দূর। কারণ এই দেশের চাইতে 5 ডবল বড়, এত দূর পথ, রাত নেই দিন নেই, যাচ্ছি, কোনো ভয় নেই। বিশাল বিশাল জঙ্গল পাড়ি দিয়ে যাওয়া লাগে, বড় বড় পাম গাছের বাগান, মরুভূমি, পাথর, পাহাড়। ড্রাইভার আর আমি বলছে হুজুর কোনো ভয় নেই, শুধু আল্লাহ ছাড়া কেউ আসবে না। কি দেশ বানিয়েছে বলুন তো? অথচ 2004 সালের আগে ওরা আমাদের চাইতে ভয়ঙ্কর ছিল। মাত্র 21 বছরে দেশটা দাঁড়িয়ে গেছে, তাও তো কোরআনের 100 ভাগ আইন সেখানে চলে না, কিছু কিছু নিয়ম নীতি মানে। এই কারণে যদি আইনের শাসন পূর্ণাঙ্গ থাকার কারণে এত নিরাপত্তা সেখানে চলে আসে। সিঙ্গাপুর একটা অমুসলিম দেশ, 100 জনের 95 জন কাফের সেখানে, তাদের যে শান্তি, এই পাশে ওই পাশে মাত্র 42 কিলোমিটার দেশটা, এই জামালপুরের অর্ধেক হবে। অথচ দেশটাতে চলাফেরা করে যে পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপত্তা, খাদ্যে কোনো ভেজাল নেই। 2004 সালের আগে তারা কষায় ছিল, এই যে মাছ কেটে দেয়, গরু কেটে দেয়, কি বলে তাদেরকে, এই কাজ করে খেত সিঙ্গাপুরের মানুষ। 21 বছরে তারা দেশটাকে আজ বিশ্বের মানচিত্রে 10টা দেশের একটা দেশ বানিয়ে ফেলেছে, শুধু এই সততার কারণে। তাদের ঈমান নেই কিন্তু বিবেক আছে। আমাদের ঈমানও আছে, বিবেকও আছে, কিন্তু একটাও কাজে লাগে না। কথা বলে না কেন? আমরা এবারে কোনো কাজে লাগাতে চাই না, একটু পরিবেশ তৈরি করে দেন না। 54 বছর তো অন্তত মানুষের তৈরি করা আইন দিয়ে চলেছে, কিচ্ছু হয়নি। চোর বন্ধ হয়েছে না বেড়েছে? আরো বেড়েছে। ডাকাতি বন্ধ হয়েছে না বেড়েছে? হত্যা এখন স্টাইল বেড়েছে। আগে তো মানুষ মারতেছে কোনো কায়দা, এখন পাথর দিয়ে মারছে। কি কায়দা দেখেছে? সুতরাং এগুলো বন্ধ হওয়া সম্ভব। ওরা যদি দাঁড়াতে পারে, আমরাও দাঁড়াবো ইনশাআল্লাহ। যে কোরআনের অনুষ্ঠান আজকে শুনতে এসেছেন, আমরা সেই কোরআন থেকে এই বাস্তব সামনে দিয়ে কিছু কথা বলবো। আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেই বুঝেছেন আমি কি বিষয়ে কথা বলতে চাই। আমার আলোচনার বিষয় খেলাফতের শর্ত। এখনই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে আয়াত পাল্টি একটা নরম আয়াত শুরু করুন। কুল হু আল্লাহু আহাদ শুরু করি নাকি? না, যেটা পড়েছি ওর উপরে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠান কি শুধুমাত্র মুসলমানদের? বলেন বলেন। এলাকায় যদি কোনো জাতি থাকে, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, তাদের জন্য আজকের অনুষ্ঠান। আপনারাও আসতে পারেন। وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنا ذلك بأنهم قوم لا يعلمون
রব্বুল আলামিন সূরা তাওবার ভেতরে জানিয়েছে 6 নম্বর আয়াতে, হে নবী ওই মুশরিকরাও যদি আপনার কাছে আশ্রয় চায় যে আমরা কোরআন শুনতে চাই, তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেন এবং শোনা হয়ে গেলে তাদের বাড়ি যাওয়ারও ব্যবস্থা করে দেন। এই ঘোষণা কার? যেখানে মুশরিক